السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حسن الخلق والسخاء وما يكره من البخل. وقال ابن عباس رضي الله تعالى عنهما كان النبي صلى الله عليه وسلم أجود الناس وأجود ما يكون في رمضان. وقال أبو ذر رضي الله تعالى عنه لما بلغه مبعث النبي صلى الله عليه وسلم قال لأخي اركب إلى هذا الوادي فاسمع من قوله فرجع فقال رأيته يأمر بمكارم الأخلاق. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 11 রজব 1447 হিজরি মোতাবেক 31 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদাব আচার ব্যবহার সম্পর্কীয় পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 39। এতে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলির সম্পর্ক হচ্ছে উত্তম চরিত্রের সাথে, দানশীলতার সাথে এবং কৃপণতা যে ঘৃণিত চরিত্র সে সম্পর্কে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু হুসনিল খুলুক। এই অধ্যায় হচ্ছে উত্তম চরিত্রের প্রশংসা সম্পর্কে, চরিত্রবান হওয়া সম্পর্কে, চরিত্রবান ব্যক্তি উত্তম চরিত্রের ফজিলত সম্পর্কে, ওয়াসাখা এবং দানশীলতা সম্পর্কে। দানশীলতা মানুষকে যথাসাধ্য যার যে অবস্থা রয়েছে সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করা, কারো মুখাপেক্ষী না হওয়া, কারো দ্বারস্থ না হওয়া, কারো কাছে আশা না করা, বরং অন্যকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দানশীলতা। ওমা ইউকরাহ মিনাল বখুল, আর শরীয়তের দৃষ্টিতে ঘৃণিত চরিত্র হচ্ছে বখুল অর্থাৎ কৃপণতা। বখিলি কৃপণতা অর্থাৎ দিতে পারবেন তারপরও দিতে কষ্ট লাগে বা দিতে চান না, টাকা পয়সার ক্ষেত্রে হোক আর টাকা পয়সা মানুষকে দান সাদাকার ক্ষেত্রে হোক, অথবা এমনকি ধার কর্জা দেওয়ার ক্ষেত্রেও, যদি আপনার ধার কর্জা দেওয়ার সামর্থ্য থাকে আর বিশ্বস্ত আমানতদার ব্যক্তি ভালো মানুষ হয় জানেন, তাহলে ধার কর্জা দেওয়াও দানশীলতা। জি, ধার কর্জা দেওয়াও সচ্ছল ব্যক্তিদের এটি দানশীলতা। কারণ অনেক ভাইরা রয়েছেন বা অনেক মানুষ রয়েছে যাদের অভাব রয়েছে, কিন্তু সে হয়তো দান সাদকার মতো অভাবী নয়, নেবে না হয়তো, কিন্তু তার ধার করার প্রয়োজন রয়েছে জরুরি কাজের জন্য। প্রত্যেকে আপন আপন জায়গা থেকে নিজের আখলাক আচরণ ঠিক রাখলে, যিনি ধার কর্জা নেবেন তার যে আচার আচরণ রয়েছে সেটা ঠিক রাখবে, আর যিনি ধার কর্জা দেবেন তার উচিত দিতে পারলে দেওয়া ভালো মানুষকে, আমানতদার ব্যক্তিকে। জি, তো এগুলি দানশীলতা। দানশীলতা শুধু টাকা পয়সার সাথে সীমিত নয়, বা কৃপণতা শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়, ধন সম্পদের ক্ষেত্রে নয়, সময়ের ক্ষেত্রে। কাউকে সময় দিয়ে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন, কিন্তু সময় দিচ্ছেন না। যেমন আজকাল যেসব দেশে ঘুষ, আমরা যেসব দেশের সাথে সম্পর্ক রাখি, এসব দেশগুলিতে ঘুষ ছাড়া কাজ হয় না, অথচ সরকার তাকে যথেষ্ট বেতন দিয়ে, অফিসারকে যথেষ্ট বেতন দিয়ে রাখছে। তাকে হালাল রুজি আল্লাহ দিয়েছেন, কিন্তু না আল্লাহ শুকরিয়া আছে, না সরকারের শুকরিয়া আছে, না কর্তব্য সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে সচেতনতা আছে, দায়িত্বহীন। যার ফলে পয়সা ছাড়া কোনো ফাইল এগোবে না, পয়সা ছাড়া কোনো কাজ হবে না, ঘুষ ছাড়া কাজ হয় না।
যার ফলে এইসব দেশগুলিতে কোনো উন্নতি নেই, বিভিন্ন দিক থেকে আল্লাহর আযাব গজব। যেই দেশগুলিতে যত বেশি ঘুষ, তত বেশি বরকতহীনতা, তত বেশি অশান্তি সর্বস্তরে। এটা মুখস্থ করে না। যেখানে ঘুষ ছিল না তখনকার বরকত কেমন ছিল, হ্যাঁ, যদি এইরকম যুগ পেয়ে থাকেন তাহলে যেখানে হোক না কেন, দেশ বিদেশে। আর যখন ঘুষ শুরু হয়েছে তখন অশান্তি এবং বরকতহীনতা, কোনো কিছুতে বরকত নাই। দ্রব্যমূল্যের বৃদ্ধি, সময়ে বরকত নেই, মানুষের জীবনে বরকত নেই, অশান্তির শেষ নেই, কলহার লড়াইয়ের শেষ নেই। জি, আল্লাহ হেফাজত করুন। তো সময়ের ক্ষেত্রে, সৎ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে একজন পরামর্শ চাইছে, আপনি ভালো পরামর্শ দিতে পারবেন, তাতেও যদি আপনি না দেন তো এইখানেও কৃপণতা, যেটি ঘৃণিত চরিত্র। জি, ঘৃণ্য চরিত্র। তো সব ক্ষেত্রেই কি হইতে হবে, দানশীলতা হইতে হবে আর কৃপণতা থেকে মুক্ত হইতে হবে। আর যাদের যত বেশি হক রয়েছে সেটার গুরুত্ব দিতে হবে। হক সবারই একই রকমের নয়। এই বিষয়গুলি নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনায় শুনতে পাচ্ছেন যে একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ, তার বাবা মা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তাদের হক যেমন রয়েছে তেমন ভাইদের নয়, বোনদের নয়। ভাই বোনদের যেমন হক রয়েছে, হ্যাঁ, তেমন খালাফুফুর নয়, কিন্তু খালাফুফুর যেমন হক রয়েছে তেমন চাচাতো ভাইদের নয়, চাচাতো বোনদের নয়, এইভাবে কিন্তু সম্পর্ক রয়েছে। মুসলিম যারা ইমানদার, ধার্মিক, ভালো মানুষ, তাদের যে হক যতটা রয়েছে ততটা সাধারণ মুসলিমদের নয়। সাধারণ মুসলিমদের যতটা হক রয়েছে, অধিকার রয়েছে আমাদের ওপর, ততটা অমুসলিমদের নয়। হ্যাঁ, অমুসলিম বা মানুষের যতটা হক রয়েছে অমুসলিম হইলেও ততটা পশু পাখির নয়। কিন্তু সব কিছুর হক রয়েছে, আমাদের অধিকার রয়েছে। তো দানশীলতার ফজিলত আর বখিলি, কৃপণতার ক্ষেত্রে যে নিন্দা এসেছে শরীয়তে, এই সম্পর্কে হাদিসগুলি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে বিভিন্ন জায়গায় এসেছে, অন্যান্য হাদিসও এসেছে, প্রসিদ্ধ হাদিস। এখানে সনদ ছাড়াই হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কারণ অন্য জায়গায় পুরো সনদের সাথে নিয়ে এসেছেন। সরাসরি সাহাবীর উক্তি বর্ণনা করছেন। যে হাদিসকে যেখানে সনদ ছাড়া বর্ণনা করা হয়, এই হাদিসকে হাদিসের ভাষায়, উসতুলুল হাদিস বা মুস্তালাহুল হাদিসের ভাষায়, হাদিসের কায়দাকানুনের ভাষায় মুআল্লাক হাদিস বলা হয়। মুআল্লাক মানে ঝুলন্ত, সনদবিহীন। যদি আপনার সিলসিলা সনদ না থাকে তাহলে ঝুলন্ত, এই জন্য হাদিসটিকে মুআল্লাক বলা হয়। অনেক জায়গায় দেখবেন ইমাম বুখারী হাদিসটিকে মুআল্লাক বর্ণনা করেছেন, যাকারাহুল বুখারী তালিকান, জি, মানে সনদ ছাড়া, পুরো সনদ বর্ণনা করেননি। হয় তাবি এবং সাহাবীর নাম, অথবা শুধু সাহাবীর নাম বর্ণনা করেছেন, অথবা সরাসরি বলছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী তার ইবনে আব্বাসকে পাননি। হ্যাঁ, তাহলে এখানে যে মাঝখানে সনদের বর্ণনাকারীদের পরম্পরা যেটি, এটির নাম সনদ। যে গ্যাপটা আছে, এই যে গ্যাপ থেকে গেল, তো এই জায়গাটা যেন ঝুলন্ত হয়ে আছে, এই জন্য হাদিসকে মুআল্লাক বলা হয়। তো মুআল্লাক হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, কানান নবী আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বড় দানশীল ছিলেন। এমন দানশীল ছিলেন কেউ কোনো কিছু চাইলে জীবনে কখন না করেন, কিছুই নেই, কিছুই নেই, যেটুকু আছে ওইটুকু উঠিয়ে দিয়ে দিতেন, তারপর আর কিছু নেই। হয়তো স্ত্রীরা কী খাবে, হ্যাঁ, নিজে কি খাবেন, এসব চিন্তা করতেন না। আর এই তরবিয়ত, এই প্রশিক্ষণই তার পরিবারের সদস্যরা নিয়েছেন। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আছে, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে দুনিয়া থেকে চলে গেছেন মানুষের। আবার অনেক সময় হয় কি, যে ভালো মানুষের পরিবারের লোকেরা, ভালো মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের চরিত্রে পরিবর্তন চলে আসে, আর ওই কোয়ালিটি থাকে না। সাধারণত এরকমটা দেখা যায়, কিন্তু তা হয়নি, পুরোপুরি ধরে রেখেছেন ওই চরিত্র। একদিন রোজায় আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন দাসী ছিলেন বারিরা, বা অন্য কোনো দাসী। তো তিনি রোজায় আছেন,
এই ফকির মিসকিন আসতে থেকেছে, দিতে 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 সব যে শেষ খাবারটা ছিল একটু, ওটাও দিয়ে শেষ করে দিয়েছে। তখন সন্ধ্যা হয়ে আসছে, যখন দান করা হয়ে গেছে, তখন ওই দাসী বলছে যে ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনের জননী, আমরা তো, আপনিও তো রোজা আছেন, আমি তো রোজা আছি, তো কিছু রাখলে আমরা তো ইফতার করতাম। তো বলছেন যে আগে কেন স্মরণ করাওনি? মানে এই কথা খেয়ালই নেই যে আমাদেরকে, আমরা রোজা আছি, না খেয়ে আছি সারাদিন, আমাদেরকে ইফতার করতে হবে, এটাও খেয়ালে নেই। আর আমি আপনি আগে গোটা বছর কি কত বছর বসে বসে খেতে পাবেন, এটা আগে হিসাব করছেন, তারপরে যদি ভাবেন যে কিছু দান খায়রাত করা যাক, হ্যাঁ হ্যাঁ, মানুষের উপকার করা যায় বা আত্মীয় স্বজনকে দেওয়া যাক, তখন হ্যাঁ, কোথায় শেখ সাদের, কোথায় বকরির নিধি, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আসলে ইমানি তরবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার পরিবারের সদস্যরা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন মানুষের মধ্যে। ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর বিশেষ করে রমজান মাস চলে আসলে আরও অধিক দানশীল হয়ে যেতেন, আরও বেশি দানশীল হয়ে যেতেন। তাহলে রমজান মাস বা মোবারক সময়গুলিতে আরও বেশি দান খেরাত করতে হবে। যেমন রমজান মাস আছে, জিলহজ মাসের প্রথম 10 দিন আছে, এই সময়গুলো। ওয়াকাল আবু যার রাদিয়াল্লাহু তাআলা, আরেকটি হাদিস বর্ণনা করেছেন মুআল্লাক, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, তার বাড়ি মক্কার বাইরে ছিল, দূরে ছিল, গেফারি, বনু গেফার মক্কা মদিনার বাইরে ছিল। তো তিনি শুনতে পেলেন যে মক্কায় একজন ব্যক্তি এসেছেন, তিনি নিজেকে নবী রসুল বলছেন, তার কাছে ওহী আসছে, তিনি নতুন ধর্মের কথা প্রচার করছেন, আর তিনি এই মূর্তি পূজা করতে নিষেধ করছেন। তিনি সরাসরি না গিয়ে, তার ছোট ভাই ছিল, তাকে বলে যে যাও তো, গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসো, তদন্ত করে আসো কি অবস্থা, যে আসলে কি তার কথাগুলি ঠিক, একটা সেখান থেকে রিপোর্ট কালেকশন করে নিয়ে আসো। বলছেন লাম্বা বালাগহুমা বাসুন নবী এসা, যখন নবী সাল্লামের নবুয়ত প্রাপ্তির কথা, বা আসায় বাসু মানে নবুয়ত পাঠানো, মানে তার কাছে যখন ওহী পাঠানো শুরু হইল, নবুয়ত প্রাপ্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, এই কথা তার কাছে বা এই সংবাদ পৌঁছিল, কাল আলী আখিহে, তখন নিজ ভাইকে বললেন, ইরকাব ইলা হাযাল ওয়াদি, যাও তুমি এই মক্কা নগরীর যে উপত্যকা রয়েছে, এই উপত্যকায় তুমি চলে যাও, ফাসমা মিন কওলিহি, আর সেখানে একজন যে নবী রসুল বলে দাবি করছেন, তার কথাগুলি শুনে আসো। ফারাজা, সেখানে গিয়ে শুনে আসলো ভাই, আর শুনে আসার পরে যে রিপোর্টটা দিল, তাতে তার ভাই বলেছিল, রাআইতুহু, আমি তাকে সচক্ষে দেখলাম, ইয়া'মুরু বিমাকারিমিল আখলাক, তিনি উত্তম চরিত্রের নির্দেশ দান করছেন, উপদেশ দিচ্ছেন যে তোমরা চরিত্রবান হও। কিছু মৌলিক বিষয় রয়েছে, সেগুলির ক্ষেত্রে অমুসলিমরাও আমাদের সাথে একমত হবে। যেমন ভালো মানুষ হইতে হবে, এটা শুধু ইসলাম বলছে, সমস্ত অমুসলিমরা বলছে, তাই না? যারা নাস্তিক মানবতার কথা বলে, তারাও কিন্তু এটাতে একমত যে আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে হবে, তাই না? হ্যাঁ, মানবতা থাকতে হবে আমাদের, হ্যাঁ, মানুষের মতো আচরণ করতে হবে, পশুর মতো আচরণ করলে হবে না। করছে বা পশুর মতো আচরণ, কিন্তু কথা তো ঠিক আছে। আমল কার বেশি ভালো হবে? যার বড় আশা আছে। একজন মুসলিমের আশা আছে যে আমি ভালো চরিত্রবান হইলে অথবা মানুষের উপকার করলে শুধু দুনিয়াতে পাবো না, আমি জান্নাত পাবো, হ্যাঁ, আল্লাহর কাছে মহাপুরস্কার পাবো। এটাকে অমুসলিম বিশ্বাস করে? ওর পরকাল বলে কিছু আছে? হ্যাঁ, ওর কিছু টার্গেট দুনিয়ার আছে। একজন নাস্তিক যদি করে, কিসের জন্য করে? এটা মানবতা। হ্যাঁ, সেও মানুষ, আমি মানুষ, তারও রক্ত মাংস আছে, আমার রক্ত মাংস আছে, তাকেও কষ্ট লাগে, আমাকেও কষ্ট লাগে, কষ্ট হইলে ব্যাস, তাই না? হ্যাঁ, মানুষের উপকারী হওয়া উচিত, এই ধরনের কথা। কিন্তু আমি আপনি তো এই ধরনের কথা শুধু বলবো না, এগুলো তো এমনি আছে। কিন্তু এর ওপর আমার বড় আশা আছে যে আমার একটি পয়সাও যদি মানুষের সেবার স্বার্থে ব্যয় করি, সেটা ব্যর্থ যাবে না। তার জন্য মহাপুরস্কার আল্লাহর কাছে প্রস্তুত হয়ে আছে।
ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তোমরা নিজেদের জন্য যা কিছু তোমরা দুনিয়া থেকে অগ্রিম পাঠাতে পারবে, তোমার যাওয়ার আগেই পাঠাইতে হবে, এই না যে ছেলেমেয়েরা করবে, অগ্রিম পাঠাতে পারবে দুনিয়াতে থাকতে থাকতেই। তাই যে দুহ ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে পাবে অবশ্যই। হুয়া খাইরান, খুব উৎকৃষ্ট অবস্থায়, খুব ভালো অবস্থায়। সামান্য কিছু করলেন কিন্তু অনেক অনেক গুণে তার স্বভাব পেরে না। ও আজাম আজরা, মহাপুরস্কারের আকারে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, ঈমান হচ্ছে কোরআনী বিশ্বাস, এই ঈমান হচ্ছে সত্যিকারের যে মুমিন তার বিশ্বাস। সুতরাং মুমিন মুসলিমের আমলের কোয়ালিটি আলাদা হবে, যেই কোয়ালিটিতে কোনো ব্যক্তি পৌঁছিতে, যতই চরিত্রবান হোক না কেন, কোনো অমুসলিম পৌঁছিতে পারবে না। কিন্তু আল্লাহ সন্তুষ্টি, পরকাল আপনার টার্গেট, এইটা সবসময় থাকতে হবে। হ্যাঁ, দুনিয়া দুনিয়া করলে হবে না, না হলে ওই কাফেরদের সমান হয়ে যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক বিষয়গুলি বলতেন, যেগুলিতে কোনো দ্বন্দ্ব নেই। মক্কার কাফেরা মূর্তি পূজা করছে, কিন্তু চরিত্রবান হইতে হবে, খুন করতে হবে না, মিথ্যা কথা বলতে হবে না, সচ্চরিত্র অধিকারী হইতে হবে, জেনার ধারে কাছে যাবে না, ইত্যাদি ইত্যাদি। অন্যায় অশ্লীলতায় জড়াবে না, অপরাধ করবে না, এগুলোতে একমত। আর এগুলি ইসলামের গুরুত্বপূর্ণ আখলাকিয়াত। মানুষের ক্যারেক্টার, মানুষের আচার আচরণ ভালো হইতে হবে। এর একটা বড় দুনিয়াতেও এর সুফল আছে, সুনাম আছে, জনপ্রিয়তা আছে ইত্যাদি, দুনিয়ার বেনিফিটও আছে। এই কথাগুলি মৌলিক বিষয়, যেগুলো মক্কাতে তৌহিদের সাথে সাথে রাসূলুল্লাহ শিখাতেন। শুধু একটি কথাই শিখাতেন না, তৌহিদও শিখাতেন। এই নয় শুধু চরিত্র শিখাতেন তাদেরকে, তার আগে বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বল আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কিন্তু ওখানে তো দ্বন্দ্ব লেগে যেত, তাই না? ওখানে তো কাফের শত্রুতা করা শুরু করতো, কিন্তু ভালো মানুষ হও, চরিত্রবান হও, এইখানে তো আর ঝগড়া নেই। এই জন্য বেদাতি এলাকায় আপনারা যখন যাবেন, আপনার গ্রামে যাবেন, তো কিছু এমন পয়েন্ট আছে, অধিকাংশ পয়েন্টগুলি আছে যেগুলো বেদাতিদের সাথে আপনার মিল আছে। এই পয়েন্টগুলো বেশি তুলে ধরুন আপনি। যেমন অধিকাংশ সমাজের বেনামাজি, আর বেদাতিও নামাজ পড়তে বলছে, ধার্মিক যদি হয়, আর আপনিও বলছেন, তো আপনারা নামাজি হন, তাই না? এতে কোনো দ্বিমত করবে না? দ্বিমত করবে না। দেখি না যে আপনাকে ফজরে, যদি একটা বেদাতি বানাবেন, ফজরে যে দেখি না, চলেন ফজরে আসেন, দ্বিমত করবে? কিন্তু প্রথমে যদি বলেন যে আপনি এখানে কেন হাত বাঁধছেন, কেন বাঁধেন, যেমন বেঁধে আর কিছু শুনবেন আপনার, তাহলে যেই পয়েন্টগুলি মোত্তাফাক আলাই, মানে সবাই মানেন, ওই পয়েন্টগুলি প্রথম আপনাকে উপস্থাপন করতে হবে, সেগুলি তুলে ধরতে হবে, সেগুলি তুলে ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, কোন ইখতিলাফ আছে? বরং ওরা বেশি ভালোবাসার কথা, ভালোবাসা না, কিন্তু ভালোবাসার কথা ওরাই বেশি বলে, কিন্তু ভালোবাসার লক্ষণ কি, দাবি কি, সেগুলো বুঝে না। নবীকে ভালোবাসার কথা বলে, অথচ নবীর বিরোধিতা করে। হাদিস নিয়ে আসেন, তোর হাদিস তোর কাছে রাখ, আমার মজহাব, কথা বলছেন না? আর পীর সাহেব এটা বলেনি, কোথায় ভালোবাসে? আমি বলছি রাসূলুল্লাহর কথা, যে রাসূলের ভালোবাসো, তোর কথা মানো, যে যাকে ভালোবাসে তার কথার বাইরে যেতেই পারে না। এটা হচ্ছে একজন সালাফি, একজন আহলে হাদিসের কথা। এই কথাটা আসো না কেন, একটু করে টান দিতে হবে, বুঝতে পেরেছেন? নবীর ভালোবাসার কথা, আল্লাহর মর্যাদার কথা, যে আল্লাহকে ডাকে না, সারাদিন চলে হলো ডাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, তার আল্লাহর সাথে সম্পর্ক আছে নাকি? এই কথা যদি তুলে ধরে বেদাতির সামনে, তো আপনার সাথে দ্বন্দ্ব করবে, কত তো ঠিক। আপনি একজন 5 বার হাজিরা দিচ্ছে আল্লাহর কাছে, আপনি একবারও দেন না, তারপরে কি সম্পর্ক আছে আল্লাহর সাথে, ঠিক না? তো এই বিষয়গুলি আগে শুরু করবেন। এর মাধ্যমে যখন মানুষের অন্তরকে আকৃষ্ট করতে পারবেন, তখন কিছু এমন বিষয়গুলি, যে বিষয়গুলিতে ভিন্ন মত আছে, কারণ প্রথমখানে যদি বলে আল্লাহর আকার না নিরাকার, তাহলে তো ওখানেই শেষ। ও বেনামাজি থেকে যাবে, মাজার পূজা করতে থেকে যাবে, কিন্তু আপনার কথা আর শুনবে না। আরে দেখো বলছে আল্লাহর আকার আছে, বুঝছেন না? আল্লাহর চেহারা, আল্লাহর হাত আর আল্লাহর চোখ, এগুলো কথা প্রথম বলতে হবে না, যদিও আকীদার বিষয়। কিন্তু আকীদা হইল তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা হচ্ছে যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এইভাবে তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেমন তৌহিদের দাওয়াত দিতেন যাতে তারা অসন্তুষ্ট হইত, কিন্তু চরিত্রবান হওয়ারও দাওয়াত দিতেন। ওই কথাটি এখানে তুলে সংক্ষেপে, কিন্তু অন্য হাদিসে রয়েছে বিস্তারিত যে তিনি এক আল্লাহর ইবাদত করতে বলছেন, আর আল্লাহ ছাড়া এইসব দেবদেবীর পূজা করতে নিষেধ করছেন, আর উত্তম চরিত্র গ্রহণ করতে বলছেন। ইয়া মোরবে মাকারিমিল আখলাক,